বঙ্গোপসাগরের বুক চিরে ধেয়ে আসা নোনা বাতাস সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার পাহাড়গুলোতে আছড়ে পড়ছে। বাইরের পৃথিবী ঘুমিয়ে থাকলেও এই অঞ্চলের একটি নির্দিষ্ট জায়গায় আজ এক অদ্ভুত গুমট এবং রুদ্ধশ্বাস নিস্তব্ধতা বিরাজ করছে। জায়গাটির নাম জলিল টেক্সটাইল মিলস লিমিটেড। দীর্ঘ কয়েক দশক ধরে এটি ছিল কেবলই একটি পরিত্যক্ত ধুলোমাখা এবং জরাজীর্ণ কারখানা। কিন্তু আজ এই 54.9 একর বা প্রায় 55 একরের বিশাল প্রাঙ্গণের মাটির নিচে কান পাতলে শোনা যায় এক অন্যরকম স্পন্দন। এটি কোনো সাধারণ কারখানার স্পন্দন নয়, এটি হলো একটি স্বাধীন রাষ্ট্রের ইস্পাত কঠিন মেরুদণ্ড তৈরি হওয়ার শব্দ। আর এই শব্দের প্রতিধ্বনি হাজার কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানছে এমন এক জায়গায় যেখানে এতদিন বসে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দাবার ছক কষা হতো। নয়াদিল্লির সাউথ ব্লক। ভারতের ক্ষমতার এই শীর্ষ কেন্দ্রটিতে এখন রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে শুরু করে সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর বাঘা বাঘা বাবুদের রাতের ঘুম আক্ষরিক অর্থে হারাম হয়ে গেছে। তাদের সাজানো এতদিনের সব হিসাব নিকাশ এক নিমিষে পাল্টে দিচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের এই একটিমাত্র খবর। তারা জানতে পেরেছে ভাটিয়ারির ওই বিশাল পরিত্যক্ত জায়গায় গোপনে এমন এক মেগা প্রজেক্টের কাজ শুরু হয়েছে যা ভারতের আধিপত্যবাদের কফিনের শেষ পেরেকটি ঠুকে দিতে চলেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক মাস্টার স্ট্রোকেই ভারতের দাদাগিরি একেবারে ধুলোয় মিশে যাওয়ার উপক্রম হয়েছে। সীতাকুণ্ডের এই বিশাল জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী আসলে কিসের কারখানা বানাচ্ছে? ভেতরে এমন কি তৈরি হচ্ছে যার কারণে ভারতের মোদী প্রশাসনের পিলে চমকে যাওয়ার দশা? আজ আমরা সেই অজানা বিশাল কারখানার সব গোপন কথা এবং পেছনের রুদ্ধশ্বাস রাজনৈতিক থ্রিলারের পাতাগুলো একে একে উল্টাবো। 2026 সালের নির্বাচনের পর ঢাকা শহরের ক্ষমতার চেয়ারে যে নতুন চমক এসেছে তা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে। তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে আন্তর্জাতিক মাঠে এক পাক্কা এবং ধুরন্ধর খেলোয়াড়ের মতো দাবার চাল দিচ্ছেন। বিশ্বের বড় বড় পরাশক্তির নেতাদের সাথে হাত মিলিয়ে তিনি দেশের জন্য একের পর এক মেগা প্রজেক্ট বাগিয়ে আনছেন। আর এই দৃশ্য দেখে মোদী প্রশাসনের রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে। এতদিন যারা বাংলাদেশকে নিজের পকেটে পুরে ছড়ি ঘোরানোর স্বপ্ন দেখত, যারা মনে করত ঢাকা শুধু দিল্লির ইশারায় উঠবে আর বসবে, তারা এখন পদে পদে ভিমড়ি খাচ্ছে। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাস্টার মাইন্ড চাল, আর অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সামরিক শক্তি বাড়ানোর অব্যর্থ মিলন। এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে দিল্লির মাতব্বরই এখন লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজছে। মোদীর ছায়াসঙ্গী ও উগ্রবাদী নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সাউথ ব্লকের কর্তারা ইতিমধ্যে বুঝে গেছেন আগের মতো গলাবাজি করে আর পার পাওয়া যাবে না। বাংলাদেশকে দাবিয়ে রাখার যে দিবাস্বপ্ন তারা এতদিন দেখে আসছিল তা এখন রীতিমতো এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আর এই চরম উত্তেজনার পারদকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে সীতাকুণ্ডের এই সমরাস্ত্র কারখানার চাঞ্চল্যকর খবরটি। অনেকেই হয়তো ভাবছেন সীতাকুণ্ডে এমন কি হচ্ছে যা নিয়ে আন্তর্জাতিক মহলে এত তোলপাড়। আসলে সেখানে গত কয়েক মাস ধরেই নীরবে এক বিশাল সমরাস্ত্র কারখানা বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তৈরির আটঘাট বাঁধা হচ্ছিল। 2024 সালের অক্টোবর মাসে সেনা সদর দপ্তর থেকে চট্টগ্রামের এই বিশাল জায়গার জন্য প্রথম আবেদন করা হয়েছিল। এরপর আমলাতান্ত্রিক দীর্ঘ প্রক্রিয়ার মারপ্যাচ শেষে চলতি বছরের 1 জুলাই অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রজেক্টের নতুন ও চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়। সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের 54.9 একর জমি একেবারে পাকাপাকিভাবে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এই 55 একরের বিশাল প্রাঙ্গণে এখন শুরু হয়েছে দেশের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ও অত্যাধুনিক এক সামরিক কারখানার কাজ। এত বড় একটা সামরিক কারখানা গড়ে তোলার খবরে মোদী সরকার রীতিমতো ঘোল খাচ্ছে, কারণ তারা খুব ভালো করেই জানে এই কারখানা পুরোদমে চালু হলে তাদের একচেটিয়া আধিপত্যবাদের বিপদ সুনিশ্চিত। পৃথিবীর বর্তমান যে অবস্থা তাতে অন্যের ভরসায় বসে থাকলে যে কোনো সময় লালবাতি জ্বলতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের পর বিশ্ববাসী হাড়ে হাড়ে টের পেয়েছে যে সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা যে কোনো সময় মুখ থুবড়ে পড়তে পারে। নিজের অস্ত্র নিজে না বানালে আপাতকালীন সময়ে শত্রুর দয়ায় বাঁচতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী এই চরম সত্যটি খুব ভালোভাবে অনুধাবন করেছে। এতদিন গাজীপুরে অবস্থিত বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা BOF-এ সেনাবাহিনীর জন্য হালকা অস্ত্র ও গোলাবারুদ তৈরি হয়ে আসছিল। কিন্তু ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের জন্য এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের চরম চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান উৎপাদন ক্ষমতা একেবারেই যথেষ্ট নয়। তাই যে কোনো আগ্রাসী শক্তিকে উচিত শিক্ষা দিতে এবং নিজেদের সামরিক শক্তি বহুগুণ বাড়াতে নতুন এই মেগা কারখানার কোনো বিকল্প ছিল না। তারেক সরকার ক্ষমতায় আসার পর এই প্রজেক্টের কাজে যে রকেটের গতি এসেছে তা দেখে অনেকের আক্কেল গুরুম হয়ে গেছে, কারণ এর ফলে দেশের নিরাপত্তা ব্যবস্থা এতটাই জোরদার হবে যা আগে কখনো কোনোদিন কেউ কল্পনা করতে পারেনি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো সীতাকুণ্ডের এই 4 দেয়ালের ভেতরে আসলে কি এমন তৈরি হবে যা নিয়ে এত জল্পনা কল্পনা। সামরিকভাবে তালিকা চরম গোপন রাখা হলেও আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞদের মতে এখানে তৈরি হচ্ছে আধুনিক স্থল যুদ্ধের আসল চমক এবং গেম চেঞ্জার সব মরণাস্ত্র।
সবচাইতে বেশি ফোকাস থাকছে 105 মিলিমিটার, 115 মিলিমিটার এবং 155 মিলিমিটার আর্টিলারি শেলের ওপর। ইউক্রেন যুদ্ধের পর সারা বিশ্বেই বড় ক্যালিবারের গোলার চাহিদা এখন আকাশচুম্বী। এক একটি 155 মিলিমিটার গোলার ওজন হতে পারে 45 থেকে 50 কেজি পর্যন্ত। উন্নত প্রযুক্তির এই গোলাগুলো 30 থেকে 40 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এমনভাবে আঘাত হানতে পারে যে শত্রুপক্ষের শক্তিশালী কনক্রিটের বাংকারও এক নিমিষে ধুলোয় মিশে যাবে। দূরপাল্লার ফায়ার সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে এই গোলাবারুদ যুদ্ধক্ষেত্রে রীতিমতো আগুন ছড়াতে সক্ষম। কেউ যদি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায় তবে এই গোলা দিয়ে তাকে এমনভাবে ঝামা ঘষে দেওয়া হবে যে সারা জীবন মনে রাখবে। পাশাপাশি নতুন করে ভারতের যে কোনো মাতব্বরি বা সামরিক চোখ রাঙানি মাঠে মারা যাবে। আর এই ভয়ে দিল্লির বাবুরা এখন দিনের বেলায় প্রকাশ্যে রীতিমতো সর্ষে ফুল দেখতে শুরু করেছেন। শুধু কি তাই, এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে ভরসার অস্ত্র BD-8 অ্যাসল্ট রাইফেল এবং BD-15 লাইট মেশিন গানের গোলাবারুদও বিপুল পরিমাণে তৈরি হবে এখানে। এমনকি বাদ যাবে না সাব মেশিন গান, মর্টার শেল, হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক সামগ্রী। এক কথায় বলতে গেলে এই এক কারখানাই যে কোনো আগ্রাসী শত্রুকে নাকানি চুবানি খাওয়ানোর জন্য যথেষ্ট। এতদিন যারা মনে করত বাংলাদেশ সামরিক শক্তির দিক থেকে পিছিয়ে আছে, তারা এখন এই বিশাল সমরাস্ত্রের বহর দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছে। কিন্তু তাদের এই জ্বলুনি কমানোর কোনো ওষুধ আপাতত কারো কাছে নেই। তবে তারেক রহমান সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী শুধু কারখানা বানিয়েই থেমে থাকেনি। সমরাস্ত্রের মান যেন নিখুঁত এবং বিশ্বমানের হয়, সেজন্য আন্তর্জাতিক পরাশক্তিদের সাথে হাত মিলিয়েছে ঢাকা। এই বিশাল প্রজেক্টে বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিসেবে যুক্ত হয়েছে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান রেপকন এর সরাসরি কারিগরি সহায়তায় বাংলাদেশে বড় ক্যালিবারের গোলাবারুদ তৈরির প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি ভূরাজনীতিতে এক বিশাল ব্যাপার। রেপকন হল বিশ্বের অন্যতম সেরা একটি প্রতিষ্ঠান যারা অস্ত্র এবং আর্টিলারি প্রযুক্তি তৈরিতে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে। সীতাকুণ্ডের এই নতুন কারখানায় তুর্কি প্রযুক্তির এই ছোঁয়া বাংলাদেশের সামরিক শক্তিকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যা দেখে মোদী প্রশাসন রীতিমতো হিমশিম খাবে। নিজের ঘরের কাছে নাকের ডগায় বাংলাদেশ এত উন্নত প্রযুক্তির অস্ত্র বানাচ্ছে, এই খবরটি সাউথ ব্লকের বাবুদের ঘাম ছুটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তুরস্কের সাথে বাংলাদেশের এই গভীর সামরিক মাখামাখি দেখে ভারতের নীতি নির্ধারকদের চোখ যেন ছানা বড়া হয়ে গেছে। স্থল নির্বাচনের ক্ষেত্রে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক জবরদস্ত খেলা দেখিয়েছেন। সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকাটিকে বেছে নেওয়ার পেছনে রয়েছে এক মাস্টার মাইন্ড সামরিক কৌশল। এই জায়গাটি একদিকে যেমন দেশের প্রধান লাইফলাইন চট্টগ্রাম বন্দরের একেবারে নাকের ডগায় অবস্থিত, তেমনি এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথেও সরাসরি যুক্ত। এর ফলে কি হবে? ভারী যন্ত্রপাতি আমদানি এবং কারখানার কাঁচামাল বহন করা হবে পানির মতো সোজা। এটি একটি দারুণ বড় চমক। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে দেশের পূর্বাঞ্চল ভিত্তিক সামরিক লজিস্টিক নেটওয়ার্কের প্রাণকেন্দ্র হয়ে উঠবে এই শিল্পাঞ্চলটি। এর ফলে যুদ্ধের সময় বা যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুততম সময়ের মধ্যে দেশের যে কোনো প্রান্তে অস্ত্র ও গোলাবারুদ পৌঁছে দেওয়া সম্ভব হবে, যা শত্রুপক্ষের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য একেবারেই যথেষ্ট। সামরিক শক্তির পাশাপাশি এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বড় অর্থনৈতিক চাল। এতদিন বিদেশ থেকে অস্ত্র ও গোলাবারুদ কিনতে গিয়ে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা চলে যেত। ভারত সবসময় চাইতো বাংলাদেশ যেন তাদের উপর নির্ভরশীল থাকে এবং তাদের কাছ থেকেই বাতিল হওয়া পুরনো বা নিম্নমানের অস্ত্র কেনে। কিন্তু এখন দেশেই এসব আধুনিক সমরাস্ত্র তৈরি হলে সেই বিশাল অঙ্কের টাকা বেঁচে যাবে। শুধু তাই নয়, দেশের মেধাবী প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং দক্ষ জনশক্তির জন্য এখানে তৈরি হবে বিশাল কর্মসংস্থান। এই সুযোগ কাজে লাগাতে পারলে দেশের বেকার সমস্যা অনেকটাই দূর হবে। বিদেশিদের কাছে হাত না পেতে নিজের পায়ে দাঁড়ানোর এই যে নিখুঁত ছক, এটি সফল হলে দেশের অর্থনীতিতে এক নতুন জোয়ার আসবে যা ঠেকানোর ক্ষমতা কারণেই। তুরস্ক, দক্ষিণ কোরিয়া কিংবা পাকিস্তানের মতো দেশগুলো নিজেদের প্রতিরক্ষা শিল্পকে এমনভাবে সাজিয়েছে যে তারা এখন বিশ্বের বুকে অস্ত্র রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন ডলার কামাচ্ছে। তারেক সাহেবের সুদূর প্রসারী পরিকল্পনায় বাংলাদেশও ঠিক সেই পথেই হাঁটছে। শুধু নিজেদের চাহিদা মেটানোই নয়, ভবিষ্যতে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে সমরাস্ত্র রপ্তানি করে বিদেশিদের কাজকলা দেখানোর বিরাট সুযোগ তৈরি হচ্ছে। কারণ যে দেশ নিজের সমরাস্ত্র নিজে বানাতে পারে তাকে কোনো বিদেশি শক্তি আর ভয় দেখিয়ে রাখতে পারে না। আগে যারা কথায় কথায় চোখ রাঙাতো, তারা এখন বাংলাদেশের এই সামরিক উত্থান দেখে লেজ গুটিয়ে বসে থাকতে বাধ্য হয়েছে।
রাত গভীর হচ্ছে সীতাকুণ্ডের পাহাড় আর সমুদ্রের মোহনায়। ভাটিয়ারির ওই 55 একর জমির ওপর হয়তো এখন ভারী বুলডোজার আর ক্রেনগুলোর বিশ্রাম নেওয়ার সময়, কিন্তু এই নিস্তব্ধতার ভেতরেই বোনা হচ্ছে এক নতুন অপ্রতিরোধ্য বাংলাদেশের নীল নকশা। একদিকে আন্তর্জাতিক বলয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দাপুটে বিচরণ, অন্যদিকে সীতাকুণ্ডে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দাঁত ভাঙা জবাব। সব মিলিয়ে প্রতিবেশী দেশের সব অপতৎপরতা একেবারে চিরতরে পাত্তারি গোটাতে বাধ্য হয়েছে। আগামী এক দশকের মধ্যে বাংলাদেশ যে সামরিক খাতে সম্পূর্ণ স্বনির্ভর এক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সীতাকুণ্ডের এই সমরাস্ত্র কারখানাই তার সবচাইতে বড় প্রমাণ। নিজেদের সীমানা সুরক্ষিত রেখে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানোর যে শপথ বাংলাদেশ নিয়েছে, তা রুখবার ক্ষমতা এখন আর কারো নেই। দিল্লির সাউথ ব্লক হয়তো এখনো তাদের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনছে। তারা হয়তো ভাবছে জল ঘোলা করে আবার মাছ শিকার করা যাবে, কিন্তু খুব শীঘ্রই সীতাকুণ্ডের এই কারখানার চিমনি থেকে যখন ধোঁয়া উঠবে আর 155 মিলিমিটার গোলার গর্জন যখন আকাশ বাতাসে প্রতিধ্বনিত হবে, তখন ভারত বুঝতে পারবে বাংলাদেশকে দাবিয়ে রাখার দিন শেষ। মোদী সরকার যতই জল ঘোলা করার চেষ্টা করুক না কেন, বাংলাদেশের এই অদম্য যাত্রাকে থামানো এখন তাদের সাধ্যের একেবারেই অতীতের বিষয়। সাউথ ব্লকের অহংকার কিভাবে সীতাকুণ্ডের এই বারোদের স্তূপে মাটির সাথে মিশে যায় তা দেখার জন্য প্রহর গুনছে পুরো বিশ্ব।